হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মামাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি জিলাপি তৈরির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যে তাদের ইফতারিতে জিলাপি ছাড়া চলেই না। তাদের জন্য জিলাপি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আইটেম ইন ইফতার। তাই আজকের ভিডিও তাদের জন্যই যারা জিলাপি খেতে খুব পছন্দ করেন। আর কে কে জিলাপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে 1.5 চামচ পরিমাণ ইস্ট নিয়ে সেটা নর্মাল পানিতে গুলে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন এই ময়দার উপর আমি এটি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মথে নেব। এই ডোটা যত ভালো করে করবেন তত আপনার জিলাপিটি পারফেক্ট হবে। আপনার ধৈর্য সহকারে এভাবে মথে নেবেন। আর একদম এরকম পর্যায়ে আসলে 15-20 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিবেন। এবার আমি শিরাটি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। আর 2 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি ইউজ করব। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, এটা ঘ্রাণের জন্য দিয়েছি। এবার এতে আমি 1 থেকে 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিব। এটা 5-6 মিনিট জাল করার পর এই পর্যায়ে আসলে আমি এতে লেবুর রস 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। লেবুর রসটি দিলে এই শিরাটি জমাট বাঁধবে না। এবার আমি ডোটি চেক করব। ডোটি যদি এইরকম আঠালো আঠালো ভাব থাকে তাহলে বুঝে যাবেন ডোটি একদম পারফেক্ট জিলাপি তৈরির জন্য। আমি 15 মিনিট পর এই ডোটি এরকম পেয়েছি। আপনারা এরকমভাবে চেক করে নেবেন। এবার আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। বেশি তেল নয়, 1 কাপ পরিমাণ। এতে আমি জিলাপিটি তৈরি করে নেব। এবার আমি তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়েছে কিনা তা বোঝার জন্য অল্প একটু ডো নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একটু আগে যে ডোটি দেখিয়েছিলাম সেটা আমি একটি বোতলে ভরে নিয়েছি। আর বোতলের মুখে অল্প একটু ফুটা করে নিয়েছি। যেহেতু আমরা একটু মোটা মোটা জিলাপি খেতে পছন্দ করি তাই আমি এই ফুটাটি একটু বড় করে নিয়েছি। আর আপনারা যদি চিকন জিলাপি পছন্দ করে থাকেন তাহলে ফুটাটি চিকন করে নেবেন। জিলাপিটি ভাজা হওয়া পর্যন্ত একটু পরপর উল্টিয়ে নেব। জিলাপিটি এরকম ভাজা হয়ে আসলে আমরা এই জিলাপিটি তুলে নেব আর শিরাতে ডুবিয়ে দেব। এই যে আমি এখন জিলাপিগুলো শিরাতে ডুবিয়ে নেব। ডুবিয়ে রাখা জিলাপিগুলো একটি ছাঁকনির উপর নিয়ে নিয়েছি। কারণ যদি জিলাপিতে এক্সট্রা শিরা অর্থাৎ অতিরিক্ত শিরাগুলো থাকে তাহলে সেটা জোরে পড়ে যাবে। আমি বাকি জিলাপিও এই একই পদ্ধতিতেই তৈরি করেছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কত সুন্দর হয়ে এসছে। আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর এরকম নানান রকম রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।